বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? কেন? रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। গণমাধ্যম অফিস বা টেলিভিশন স্টেশন ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, খুবই কথা, সত্য কথা, যার সর্বশেষ উদাহরণ হইতেছে ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে ভাঙচুর। এসব প্রতিষ্ঠানের হয়তো অনৈতিক নীতিমালা মেনে চলেছে, একপাক্ষিক অবস্থান নিয়েছে, বা ক্ষমতাচ্যুত সরকারের সেবায় নিয়োজিত ছিল, ওই নিজেও কালে নিয়োজিত ছিল, সেটা আমরা পরে দেখবো। কিন্তু জোর কইরা তাদের কণ্ঠরোধ করে দেওয়া যাবে না, কারণ ও জানে যে ওরেও এই বাড়িটা দেওয়া হবে। সাংবাদিকতার চর্চায় তারা যতই স্থূল অনৈতিক হোক না কেন, ও জানে যে সেও স্থূল, সেও অনৈতিক, কেউ না কেউ দেখাই দিবে। আজকে আমি দেখাই দিব। যাই হোক, কইতেছে প্রতিষ্ঠানের কর্মীদের উপর শারীরিক নির্যাতন, তাদের গ্রেপ্তার বা ভয় দেখানো উচিত না। মাহফুজা নাম, আপনি তো মেলা নিজেরে জ্ঞানী বলে মনে করেন, শিক্ষিত বলে মনে করেন। যেই কাজ আপনি করেছেন, আপনি মাহফুজা নাম আপনি করেছেন, আমরা দেখাই দেবো এক এক করে কিভাবে হাসিনার শাসনের বৈধতা উৎপাদন করেছেন, দেখাই দিব। এবং হিটলার পতনের পরে এই সমস্ত পত্রিকা আক্রমণের শিকার হয় এবং জয় বাংলা করে দেওয়া হয়, সম্পাদক প্রোপাগান্ডাবিদকে বিচারের আওতায় আনা হয়, শাস্তি দেওয়া হয়, তাই করা হচ্ছে এখন। আচ্ছা মাহফুজা নাম, আমার দেশ পত্রিকা যখন তালা লাগিয়ে দেওয়া হয়, সংগ্রাম পত্রিকার বর্ষিয়ান সম্পাদককে মারধর করে পুলিশে দেওয়া হয়, কিছু লিখেছিলেন? হ্যাঁ, লিখেন নাই। আজ নারদ দেখি আপনি কি লিখেছেন? লিখেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত বেশি হত্যা মামলা হচ্ছে যে বিষয়টা জনমনে অনেক প্রশ্নের উদ্রেক করছে। এমন মামলা যত বেশি হবে ততই গ্রহণযোগ্যতা কমতে থাকবে। এ বালসিউন, এ মাহফুজা নাম, এই যে এতগুলো শহীদ হয়েছে, এটা কার নির্দেশে হয়েছে? হাসিনার নির্দেশে হয়েছে কিনা? হাসিনারে দায় মুক্তি দেওয়ার কাজ এখনই শুরু হয়ে গেছে। কেমন জাউরা দেখছেন? ওর জাউরা আরো দেখিচ্ছি, দাঁড়ান। এবার আসেন তার পত্রিকায় ছাপা কিছু নিউজ আইটেম দেখি। আপনারা তো শুনলেন মাহফুজা নাম তো কইল যে বেনজিরের ডরে সব আকাম জানার পরেও লিখতে পারে নাই। মানে নিলাম আপনি ভীতু। তাহলে মাহফুজা নাম আপনার পত্রিকার স্লোগান জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার, এটা লেখার নৈতিক অধিকার আপনার আছে? হ্যাঁ, আচ্ছা তাও ধরে নিলাম যে আপনি ভীতু, কিন্তু তাও লিখবেন যে নির্ভয়। কিন্তু হোগা চাইতেন কেন বেনজিরের? হ্যাঁ, দেখেন বেনজির প্রমোশন পাওয়ার পর ফুল বা মিষ্টি নিতেছে না উপহার হিসেবে, এটাও ডেইলি স্টারের নিউজ হয় 2 কলামে। এখন আবার কোয়েন না মাহফুজা নাম যে হোগা চাইতো বাধ্য করতো। তাও মাইনে নিলাম যে আইজিরে দেখা ভয় পাইতেন, তার হোগা চাইতেন। বড় হোগা, আইজির হোগা বলে কথা। বিপ্লবের হোগা কেন চাইতেন? বিপ্লব সরকারের বিপ্লব তো আইজি না, তার মানে সব পুলিশ অফিসারের হোগাই চাইটা দিতেন। বা ভালো টোলা ভাইরা ডেইলি স্টার অফিসের সামনে লাইনে খাড়ান, সার্ভেন ক্যানিং একটা চান্স, সবারই হোগা চাইটা দিবে, এখনো চাইটা দিবে মাহফুজা নাম। এবার আসেন দেখেন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কিভাবে মাহফুজা নাম ঘৃণা ছড়াইছে। দেখেন কোন প্রমাণ ছাড়া মাহফুজা নাম কইছে যে বিএনপি মানুষ পোড়ায়। ইংরেজিতে লিখিছে, বাংলা করে কইছি, কোনো অনুশোচনা নেই, একটি সহানুভূতির শব্দও নেই, এই তরুণ জীবনগুলোর জন্য কোনো উদ্বেগের ছাপও নেই। আমরা মির্জা ফখরুলকে শুধুমাত্র একটি প্রশ্ন করতে চাই, যারা আসলে আগুন জ্বালিয়েছিল, যা মনির এবং সুমিকে পুড়িয়ে দিয়েছে, তাদেরকে আপনি কি বার্তা দিয়েছেন? তাদেরকে এই জঘন্য কাজটি আবার করতে সবুজ সংকেত দেননি? এটাই কি সেই ধরনের রাজনীতি যা আপনি চান বা যার সঙ্গে আপনি বাঁচতে পারেন? আপনি কি ক্ষমতা এলে দেশ শাসন করতে পারবেন? বিএনপিকে জিজ্ঞেস করতেছে মির্জা ফখরুলকে। ইংরেজিতে লিখেছে তো, ঠিকই লিখেছে তাই না? হ্যাঁ, মির্জা ফখরুল ভাইকে আর বিএনপির নেতা কর্মীদের জিজ্ঞাসেন ঠিকই লিখেছে কিনা। আবার কি লিখেছে দেখেন, বিএনপি বোমা মাইরা মানুষ মারতেছে কেয়ারটেকার সরকার আন্দোলনে, এটা নাকি প্রমাণিত। কইছে যে এটার জন্য, এসবের জন্য বিএনপির উচিত মানুষের কাছে মাপ চাওয়া। ওই কি কি করেছে সেটা দেখামো, দেখি ওই মাপ চাই কিনা পাবলিকের কাছে।
লিখিচ্ছে আমাদের বিরোধী নেতারা তাকে কি বলবেন যে তার জীবন ধ্বংস হয়ে গেছে কারণ সরকার তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির কাছে নতি স্বীকার করেনি। এইটা 14 বছর বয়সে একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্কিত, যে কেবল তার মৌলিক অধিকার প্রয়োগ করেছিল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার। যা আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করে তা হলো নিরীহ মানুষের প্রতি কখনোই কোনো ক্ষমা চাওয়ার শব্দ নেই, যাদের রাজনৈতিক কার্যকলাপের সাথে কোনো সম্পর্ক নেই, এবং যারা আমাদের রাজনৈতিক নেতাদের নির্দয় ধ্বংসাত্মক আচরণের শিকার হয়। চিন্তা করেন, হাসিনার কোনো নির্দয় আচরণ নাই, কখনো দেখবেন না সে লিখছে হাসিনার নির্দয় এবং ধ্বংসাত্মক আচরণ। এই যে এতগুলো মানুষে মারলো, এতগুলো ছাত্ররে মারলো, কখনো সে লেখে নাই। কি লিখেছে সেটা আমরা দেখবো নি। হ্যাঁ, কিরকম জাউরা ওরে, আমি কই না ওরে মারলেও ঠিক হবে না। খালেদা জিয়া সম্পর্কে বলছে তারেক রহমানের গ্রেপ্তারের পরে খালেদা জিয়া ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন কিনা তা আদালত সিদ্ধান্ত নেবে। তবে যে বিষয়টি এখন বোঝা গেল তা হলো তিনি দুর্নীতি সহ্য করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা তো দূরের কথা, একে উদ্বেগের বিষয় হিসেবে উত্থাপন করতেও কিছু করেননি। আর কত দেখাবো, অনেক বড় হয়ে গেছে এপিসোড। এসব তো কয়েকটা উদাহরণ দেখাইলাম। আমি ডেইলি স্টারের এরকম সংবাদ নিয়ে 100 ঘন্টার এপিসোড করতে পারবো মাহফুজা নাম, 100 ঘন্টার। এই ডেইলি স্টারের ন্যূনতম নৈতিক এমনকি আইনি বৈধতা আছে একটা সভ্য দেশে সাংবাদিকতা করার। এ তো প্রেস কাউন্সিলে মামলা খেয়া ফতুর হয়ে যাওয়ার কথা। তারেক রহমান যদি মানহানির মামলা করে, এই মাহফুজা নামকে ক্ষতিপূরণ দিতে দিতে রাস্তায় ফেফা করে ঘুরতে হবে। কিন্তু ডেইলি স্টারে কিছুই হবে না, কারণ সে বাংলাদেশের এলিট, আর এলিটরাই বাংলাদেশে ক্ষমতায় থাকে। তার প্রফেসর ইউনুসই বাঁচাবে। প্রফেসর ইউনুসের গ্রামীণ ট্রাস্টের ট্রাস্টি ছিল ওই মাহফুজা নাম। বিএনপি ক্ষমতায় আসলেও কিছুই করবে না, তারেক রহমানও কিছু করবে না। মাহফুজা নামকে তেলাবে, আমি কয়ে রাখলাম, লিখে রাখতে পারেন। জামাত আসলেও কিছু বলবে না, তেলাবে। হেফাজত আসলেও কিছু করবে না, তেলাবে। দেখবেন তেলাবে না শুধু এই লোকটা, সেজন্য দেশে যাইতে পারে না। ডেইলি স্টার শুধু একটা সংবাদ মাধ্যম না, এরা বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানতম অ্যাসেট। ডেইলি স্টার জিন্দা থাকলে বাংলাদেশ আবার ভারতের পদানত হবে, লিখে রাখতে পারেন। ডেইলি স্টারের বিনাশ ছাড়া, ধ্বংস ছাড়া বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না। হাসিনা পলাইছে, কিন্তু ওই ফ্যাসিবাদের সব সহযোগীরা এখন অক্ষত, এখনো তাদের বদমাইশি অব্যাহত আছে। আমি স্বপ্ন দেখি ডেইলি স্টারের অফিসে বিপ্লবী জনতা আগুন দিছে, আর সেই আগুন মাহফুজানন্দ প্রভুপাদের পাছায় লাগছে। সে তার অন্তিম গান গাইতেছে মোদিরে উদ্দেশ্য কইরা, পিছে দাউ দাউ করে জ্বলতেছে হাসিনার মোদির দালালির সাম্রাজ্য ডেইলি স্টার। ইন্ডিয়ান মাল তো, তাই গানের মধ্যে ওই 60-এর দশকের রোমান্টিকতা থাকবে, এনার রাবন্তিকতা থাকবে, এনার কালচার থাকবে, এনার সুশীলতা থাকবেই, তাই না? হ্যাঁ, তো ওই গান গাচ্ছে আর পুচ্ছা আগুন জ্বলিচ্ছে। কি গাচ্ছে? ও গাচ্ছে, ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, মোদি কি দিল্লি বসেই মধুর হেসে দেখবে আমার পুটু জ্বলা, মোদি কি দিল্লি বসেই মধুর হেসে দেখবে আমার পুটু জ্বলা।